আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে শরীরটা একটু সুস্থ আছে। প্রতিদিন সকালবেলা উঠে একই রুটিন আর ভাল লাগে না। সংসার জীবনে মনে হয় না একদিনকার জন্য কোনো ছুটি পাই। প্রতিদিনই মনে করো উঠে একই নাস্তা একই জিনিস বানাইতে হয়। আবার মনে করো বউ আর আইন্দা দিমু খাবে না, কি করুম বলো? এই যে ভাত রানলেও খাবে না। সকালবেলা তাদের চা, পরোটা, ডিম, মাংসর তরকারি, ভাজি এগুলি লাগবেই লাগবে। পরে এখানে যে কারেন্টের চুলায় মনে করো পরোটা ভাইজা নিতেছি, আর এইখান দিয়ে মনে করো যে এই চুলায় একটু গ্যাস আসছে, ওই চুলায় মনে করো ডিমগুলো ভাইজা নিলাম। পরে যেখানে চাটাও বানায় নিতেছি, কারণ চা না খাইলে তো দিনের শুরুটা মনে করো ভাল লাগে না, শরীরটা ম্যাচম্যাচ করে। চা না খাইলে মনে হয় কি জানি খাইনি। পরে চাটা বানায় যে সবাই মিললা নাস্তা খাইতে বসলাম। নাস্তা খাইতে গেলাম কি দিয়ে, আজকে মনে করো ভাজিটা বাসায় করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে গা। আমাদের এখানে তো হোটেল থাকেই মনে করো। পরে হোটেলের থেকে বোয়ারে দিয়া মনে করো তোমার ভাইয়া তো আনবে না, বাইরের থেকে সে কোনো কিছু আনতে চায় না, তার অস্বস্তি লাগে এবং ঘৃণা লাগে বাইরের খাবার। পরে আমি বোয়ারে দিয়ে বাইরের থেকে ভাজিটা আনছি। পরে ভাজিটার মধ্যে একটু লেবু চিপড়ায় নিছি, অনেক মজা লাগছে লেবুটা চিপড়ায় নেওয়া। এখানে মুরগির সাদা মাংসর তরকারি ছিল, রেজালা করছিলাম, ওইটাই ছিল। আর ডিমটা বাছলাম। কেউ আবার ওই যে ডিমটার কালা কালাই দেখে আবার ওই যে অন্য কিছু ভাববেন না, টিকা ভাজছিলাম না, ওই টিকা ভাজার কড়াইয়ের মধ্যে ডিমটা ভাজছিলাম। এটার জন্য আমার হাজবেন্ড